দ্য ডিজিটাল ইউনিভার্সিটিতে তোমাদের স্বাগতম। আমি তোমাদের বাংলার শিক্ষক মোহাম্মদ আয়াতুল্লাহ খোমেনি আবার ক্লাস নিতে চলে এসেছি তোমাদের। আজকে তোমাদের পড়াবো কবিতা মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে। মৃদুল দাশগুপ্ত একজন সাংবাদিকতা পেশার সাথে যুক্ত, তার সাথে তিনি কবি। তো মৃদুল দাশগুপ্ত খুব সুন্দর একটি কবিতা লিখলেন, ক্রন্দনরতা জননীর পাশে। এর মূল কাব্য হচ্ছে যে ধানক্ষেত থেকে। 2011 সালে এই কাব্যটি লেখেন ধানক্ষেত থেকে। কাব্যগ্রন্থ মূল কাব্য হচ্ছে ধানক্ষেত থেকে। দেখো কবিতাটার নামেই তোমরা বুঝতে পারছো যে ক্রন্দনরতা জননীর পাশে। তাহলে জননী অর্থাৎ কাঁদছেন এমন মায়ের পাশে দাঁড়ানো, অর্থাৎ সন্তান হারানোর বেদনায় কাঁদছেন একজন মা। সেই মায়ের পাশে দাঁড়ানো, তার মায়ের পাশে সাহায্যের হাত বাড়ানো, সহানুভূতি সহমর্মিতার জানানো, এটার এই বোঝাচ্ছে এই কবিতার মধ্যে। এই কবিতাটার প্রেক্ষাপট হচ্ছে যে 2006-07 সালে নন্দীগ্রাম এবং সিঙ্গুরকে কেন্দ্র করে যে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল, যে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল শাসককুল এবং সাধারণ মানুষের মধ্যে, সেই সিঙ্গুর এবং নন্দীগ্রামের মধ্যে সেই বিষয়টাকে কবি মৃদুল দাশগুপ্ত সুন্দর করে তুলে ধরেছেন। এই কবিতায় কবির একটা প্রতিবাদী সত্তার প্রতিফলন ঘটেছে। তো দেখো, পড়লেই বুঝতে পারবে আমার সাথে যে 4টি স্তবক রয়েছে। প্রথম স্তবক বলছে, দেখো, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। কবি বলছেন যে শিল্প সাহিত্যের উদ্দেশ্য শুধুমাত্র আনন্দদান নয়, শুধুমাত্র সৌন্দর্য সৃষ্টি করা নয়। শিল্প সাহিত্য সঙ্গীত শিল্পকলার উদ্দেশ্য হচ্ছে কি, যে তীক্ষ্ণ শানিত ধারায় প্রতিবাদী সত্তা অর্জন করবে, প্রতিবাদী হয়ে উঠবে। অর্থাৎ পরিস্থিতির প্রয়োজনে তা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে এই শিল্পকলা। তাই বলছেন যে এখন যদি না থাকি তবে কেন গান গাওয়া, কেন লেখালেখি, এই সমস্ত কোনো মূল্য নেই যদি আমরা সাধারণ মানুষের পাশে, অত্যাচারিত মানুষের পাশে না দাঁড়াতে পারি। দ্বিতীয় স্তবকে কি বলছেন দেখো, নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। এখানে দেখো, এখানে বলছে কবির প্রতিবাদী সত্তার দ্বারা সমাজের যারা নির্বাক মানুষ, যারা দেখেও দেখে না, যারা প্রতিবাদ করতে ভয় পায়, যারা চুপ থাকে, অন্যায়কে প্রশ্রয় দেয়, অন্যায়কে প্রশ্রয় না দিলেও কিছু বলতে পারে না, এই সমস্ত মানুষকে তাচ্ছিল্য করে কবি বলছেন যে আমার নিহত ভাইয়ের শবদেহ দেখে মৃতদেহ দেখে যদি আমার মধ্যে ক্রোধ না জন্মে, যদি আমার আত্মাকে ঘা না দেয়, আঘাত না করে, তাহলে কেন ভালোবাসা, কেন মানুষের প্রতি মানুষের সৌহার্দ্য, কেন এই সমাজ হচ্ছে কি, যে মিলেমিশে একতাবদ্ধভাবে থাকবে মানুষ একে অপরের সাথে, সকলের তরে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, পারস্পরিক মেলবন্ধন, পারস্পরিক দায়বদ্ধ হয়ে সমাজ গড়ে উঠবে, সমাজে মানুষ বাস করবে মূল্যবোধ নিয়ে, ন্যায় অন্যায়ের বোধ নিয়ে। তো যদি এটা নাই হয়, আমরা যদি মুখ বুজে চুপ করে বসে থাকি, অন্যায়কে অন্যায় বলতে না পারি, প্রতিবাদে গর্জে উঠতে না পারি, তাহলে কেন এই সমাজ, কিসের মূল্যবোধ আমাদের, কিসের বা ভালোবাসা। কবি এইটা বলতে চেয়েছেন, ধিক্কার জানিয়েছেন যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন না, মুখ খোলেন না, নির্বাক হয়ে থাকেন, তাদেরকে চোখ খুলে দিতে এই কথা বলেছেন। কিসের সমাজ তাহলে? দেখো তৃতীয় স্তবকে দেখাতে চেয়েছেন যে রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা যে গুন্ডা বাহিনী,
হ্যাঁ, যে ধর্ষক, লম্পট, তাদের দ্বারা আমাদের নারী সমাজ যে অত্যাচারিত হয়, সে চারিত বিষয়টাকে তুলে ধরেছেন কবি। রাজনৈতিক ছত্রছায়ায় থাকা যে সমস্ত সমাজ বিরোধী ধর্ষক, তাদের যে নারী লোলুপতার কথা এখানে তুলে ধরেছেন। বলছে যে মেয়ে নিখোঁজ, সেই সময় রাজনৈতিক ছত্রছায়ায় যে গড়ে ওঠা গুন্ডা বাহিনী, তারা কি করেছিল, মেয়েদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে তাদেরকে শ্লীলতাহানি করত, তাদের মর্যাদাহানি করত, ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে এবং তাকে লোপাট করে দেওয়ার জন্য, মেয়েটির এই প্রমাণটাকে লোপাট করে দেওয়ার জন্য তাকে কোথায় নিয়ে যাওয়া হতো? জঙ্গলে নিয়ে যাওয়া হতো। জঙ্গলে নিয়ে গিয়ে তাদের সাথে কুব্যবহার, খারাপ ব্যবহার, শ্লীলতাহানি, ধর্ষণ করা হয়েছে। হ্যাঁ, তো বলছে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? কবি বলছেন যে এই রকম ন্যাক্কারজনক আমার সমাজের নারীকে, অবলা নারীকে এই যে অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে, আমি কি বলবো? ঈশ্বরের দিকে তাকিয়ে, আকাশের দিকে তাকিয়ে শুধু ঈশ্বরের বিচার চাইব? না, এই মাটিতে এর বিরুদ্ধে গর্জে ওঠার প্রয়োজনীয়তা আছে। বলছে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? কবে বিধাতা বিচার করবেন, বিধাতা বিচার করবেন কিনা তার দিকে অপেক্ষারত থাকবো, নিজেরা প্রতিবাদ করব না? এই সমাজে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা গর্জে উঠব না? কবিতায় প্রশ্ন রেখেছেন। চতুর্থ স্তবকে বলছেন, দেখো যে আমি তা পারি না। কবি কি বলছেন? কবির প্রতিবাদী শক্তি গর্জে উঠে বলছেন যে আমি তা পারি না, আমি চুপ থাকতে পারি না, আমি প্রতিবাদ করব। তবে হ্যাঁ, আমার যেটুকু ক্ষমতা, আমার ক্ষমতা নেই যে আমি রাস্তায় নেমে তাদেরকে প্রতিরোধ করব, ডিফেন্স করব, এটা আমার ক্ষমতা নেই। আমি একজন কবি, আমার হাতিয়ার হচ্ছে কতকগুলো শব্দ বুননের মাধ্যমে এই প্রতিবাদ করা, কতগুলো শব্দকে হাতিয়ার করা। বলছেন যা পারি কেবল সেই কবিতাই জাগে, কবিতার মধ্য দিয়ে আমি এই প্রতিবাদ করব, যেমন করছি। আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। কবি বলছেন যে শব্দের শক্তি দিয়েই আমি বিস্ফোরণ ঘটাবো, জনগণের কি করব? চেতনাকে বৃদ্ধি করব। আমার কবিতার শব্দ চয়নের মধ্য দিয়েই এই এক একটা শব্দ, এই প্রতিবাদী শব্দ, এগুলোই হচ্ছে আমার কাছে কি বারুদ। আমি বিবেকের জাগরণ ঘটাতে পারবো, মানুষের মনে জাগরণ ঘটাবো। তাই বলছেন আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। বিস্ফোরণ মানে হচ্ছে মানুষের যে বোধ যে জাগ্রত হবে, মানুষের বিবেক জেগে উঠবে আমার এই শব্দগুলো দিয়ে, আমার এই কবিতার কথা পড়ে, শব্দ পড়ে। তাই কবিতার মধ্য দিয়ে, শব্দের বুননের মধ্য দিয়ে এই প্রতিবাদী সত্তা আমি প্রতিবাদ করতে চাই। তাই এই কবিতার মধ্য দিয়ে কবি যে অসহায়, নির্যাতিত, সেই নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছেন, অন্যায়ের প্রতিবাদ করতে বলেছেন। সমাজে যে সমস্ত পঙ্কিলতা ছেয়ে যাচ্ছে, দুশ্চরিত্র মানুষের সংখ্যা বাড়ছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেছেন। চুপ না থেকে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার এই বার্তা কবি মৃদুল দাশগুপ্ত দিয়েছেন। তাহলে আজকে পর্যন্তই, আবার পরে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থাকো।